দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ু ঝড় আটকালো পদ্ম। দিল্লির ফল নিয়ে ভাবতে রাজি নন কুণাল ঘোষ। চতুর্থবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নেই, দিল্লির বিষয়ে দিল্লিতে এখানে মন্তব্য নেই, বাংলায় এর প্রভাব পড়বে না, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ু ঝড় যেভাবে পদ্ম আটকেছে, দিল্লির ফল নিয়ে যদিও ভাবতে রাজি নন কুণাল ঘোষ। চতুর্থবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি কোথায় কি হলো আমাদের বিষয় নয়, দিল্লির বিষয় নিয়ে তিনি কোনো রকম মন্তব্য করতে নারাজ এবং বাংলায় এর কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করছেন কুণাল ঘোষ। এ বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, দিল্লির এই নির্বাচনের পরে কিন্তু জোর আলোচনা চলছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে, ইকুয়েশন কি হবে তা নিয়ে, আর এরই মধ্যে কুণাল ঘোষের যে মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? দেখো, দিল্লি নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর বিজেপি নেতারা, বিশেষ করে এই রাজ্যের বিজেপি নেতারা, তারা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে এরপর টার্গেট হচ্ছে 2026 পশ্চিমবঙ্গ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারাবে, এই একটা ইতিমধ্যেই কার্যত বিজেপি তারা বলতে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য যে দিল্লির নির্বাচন, দিল্লিতে যা হচ্ছে সেটা দিল্লির বিষয়। বিশেষ করে কুণাল ঘোষ আরো পরিষ্কার করে তিনি লিখেছেন যে দিল্লির যে নির্বাচন সেটা দিল্লির বিষয়, তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। 2026-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, এর প্রভাব দিল্লি নির্বাচন দ্বারা প্রভাবিত হবে না। এই নির্বাচন দিল্লির দ্বারা প্রভাবিত হবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ, এবং 2026-এ 250টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস তারা আবার ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে আজকে সংবাদপত্র পোস্ট করেছেন কুণাল ঘোষ। অর্থাৎ দিল্লি নির্বাচন নিয়ে বিজেপি যে ইতিমধ্যেই হইচই শুরু করেছে বাংলাকে সামনে রেখে, দিল্লি নির্বাচনের প্রভাব এই রাজ্যে পড়বে না, এটা একটা বিষয়। এবং 2026-এ তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায়, তৃতীয়বারের তুলনায় আরো, কুণাল ঘোষ বলছেন 250টা, তাহলে কম করে প্রায় আরো 30 থেকে 35টি বেশি আসন দিতে চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ধন্যবাদ প্রবীর। দিল্লির ফল নিয়ে এই মুহূর্তে ভাবতে রাজি নন কুণাল ঘোষ। চতুর্থবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, বাকি কোথায় কি হলো এটা তাদের বিবেচ্য বিষয় নয়, এমনই বলছেন তিনি। দিল্লির বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করতে তারা চান না, বাংলায় এই ফলের কোনো রকম প্রভাব পড়বে না বলে দাবি করছেন কুণাল ঘোষ। দিল্লি বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির জয় এবং আপের পরাজয়, আর তা নিয়ে কিন্তু বলা হচ্ছে বাংলায় এর কোন রকম প্রভাব পড়বে না। চতুর্থবার ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় কি হলো সেটা তাঁদের বিবেচ্য বিষয় নয়, এমনটাই বলছেন কুণাল ঘোষ। দিল্লির জয়ে, পদ্ম জয়ে, সেক্ষেত্রে বাংলায় কোনো রকমই প্রভাব পড়বে না বলেই দাবি করছেন কুণাল ঘোষ। দিল্লি বিধানসভা নির্বাচনে যেভাবে পদ্ম ঝাড়ু ঝড় আটকে দিয়েছে, আর তারপরই কুণাল ঘোষের এই মন্তব্য। সৌম্য আইচ রায় কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, কুণাল ঘোষ তিনি বলছেন যে কোথায় কি হলো সেটা তাদের বিবেচ্য বিষয় নয় এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, বাংলায় এর কোনো রকম প্রভাব পড়বে না। কি বলবেন আপনি? না, এখন এখান থেকে 1400 কিলোমিটার দূরে নির্বাচন হচ্ছে। আসলে ওনারা গেছিলেন আপের হয়ে বলতে, পরাস্ত হয়েছেন। ভারতবর্ষে দুর্নীতির বিরুদ্ধে দিল্লির মানুষ ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তার অন্যথা করবেন না, সেটা কুণালবাবু বুঝেছেন, তাই অগ্রিম জানিয়ে রাখছেন আর কি। পশ্চিমবঙ্গে আগামী দিনে 2026-এ তৃণমূল সরকার এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলবে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাই না, অগ্রিম একটু কথাটা না বললে কি করে হয় আর কি, তাই বলে টলে রাখছেন। সৌম্যদা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি মন্তব্য করেছেন কুণাল ঘোষের এই মন্তব্যের পর শোনাবো। এই প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে, দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা বাংলায় জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে না, ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ।
সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেন। কুণাল ঘোষ যেটা বলেছেন যে দিল্লিতে যে জয় পদ্ম শিবির পেয়েছে তাতে বাংলায় কোনো রকম প্রভাব পড়বে না। দিল্লির বিষয় নিয়ে এখানে তেমন কোনো তিনি মন্তব্য করতে চাইছেন না। তিনি বলছেন চতুর্থবার ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় কি হলো সেটা তাদের বিবেচ্য বিষয় নয়, এই কথাই বলেছেন কুণাল ঘোষ। আমরা কথা বলবো সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিকাশ দা, দিল্লিতে যেভাবে আমরা দেখতে পেলাম পদ্ম ঝড় কে আটকে দিয়েছে পদ্ম শিবির, আর সেই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন কোথায় কি হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয়, বাংলা কোনো রকম প্রভাব পড়বে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য ফের মুখ্যমন্ত্রী হবেন, কি বলবেন আপনি? এটা তো তার ব্যক্তিগত ইচ্ছা, তার ব্যক্তিগত স্বপ্ন, তিনি প্রকাশ করতেই পারেন। কিন্তু আপের এই বিপর্যয়ের জন্য খানিকটা মুখ্যমন্ত্রী দায়ী। কংগ্রেসকে ইন্ডিয়া থেকে সরাও, আমরা আপের সঙ্গে আলাদা মিটিং করব, এতে বুঝে গেছে দিল্লির লোকেরা যে এরা আসলে বিজেপির প্রতিকল্প, অতএব বিজেপিকেই ভোট দিই, তার তো কারো কারণ নেই। বিকাশ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার এই বিষয়ে আরো বেশ কিছু মন্তব্য পাওয়া গিয়েছে, কি বলছেন তিনি শোনাবো। তৃণমূলের জন্য বার্তা দেওয়ার কিছুই নেই, কারণ তৃণমূলের সমর্থন এবং সমর্থন না করা দুটোই হচ্ছে দিল্লির ক্ষেত্রে কোনো ধর্তব্যের মধ্যেই আসে না, কারণ এখানে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। আর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বার্তা তো খুব স্পষ্টভাবে চলে গেল দিল্লির বাঙালিদের কাছ থেকে, যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে থাকে, যাদের চোখ খুলে গেছে, যারা গোটা ভারতবর্ষে কি চলছে দেখতে পাচ্ছে, কারণ দিল্লিতে কি হচ্ছে তারা তো দেখতে পাচ্ছে, আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখতে পাচ্ছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা স্টেটের মধ্যে আবদ্ধ, তারা অনেক সময় দেখতে পান না। স্বাভাবিক গ্রামের মানুষ নিজের পেটের রুজি রোজগারে ব্যস্ত, তারা কোথায় দেখবেন? সেই বাঙালি, যে বাঙালি চোখ খুলে গেছে, যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।